আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওর বিষয়টি হলো আমার লিফান কেপিআর বাইকের হেডলাইটের জায়গায় ফগ লাইট ইনস্টল করব। তো আপনারা সবাই যারা কেপিআর ব্যবহার করেন তারা অবশ্যই জেনে থাকবেন যে স্ট্রকের হেডলাইটের দাম 7,000 টাকা। তো সেটার ভিতরে এরকম একটা পাওয়ারফুল যদি মিনি ফগ দেয়া যায় তাহলে অবশ্যই সেটা পারফরমেন্সটাও ভালো হবে, আবার পয়সাটাও বেঁচে গেল। দেখতে পাচ্ছেন এটা আমি অলরেডি 2 বছর যাবৎ ব্যবহার করতেছি। ছোট্ট একটা ক্ল্যাম্প, যে উপরের যে গ্লাসটা থাকে স্ট্রক লাইটের, সেই গ্লাসটার ভিতরে আমি এই ক্ল্যাম্পটা বানিয়ে বসিয়ে দিয়েছি। আর ফগ লাইটের একটা অ্যাঙ্গেল এটার ভিতরে আর কি এটার ভিতরে ঝালাই করে দিয়েছি ক্ল্যাম্পটার সাথে। তো এই 2 বছরের ব্যবহার করার পরে যেটা বুঝলাম যে ভিতরে একটু ফ্যান দরকার, কারণ এটার ভিতরে যেহেতু চারিদিকে কভারিং করা আর ফগ লাইট তো একটু গরম হয়, সেজন্য মোটামুটি 2 বছরের বেশি ব্যবহার করতে পারলাম না। এখন যেই ফগ লাইটটা দিচ্ছি সেটার পিছনে ফ্যান আছে এবং সাথে রিলে আছে। তো আশা করতেছি এটা আরও ভালো সার্ভিস পাবো ইনশাআল্লাহ। তো দেখতে পাচ্ছেন একদম প্লাগ অ্যান্ড প্লে। এটার সাথে যে নাটগুলো বা স্ক্রুগুলো আমি পেয়েছি সেই স্ক্রুগুলো জাস্ট এইখানে লাগিয়ে দিলেই হয়ে যাবে আমার যে ক্ল্যাম্পটা আছে। আর এরকম টাইপের ফগ লাইট বা হেডলাইট কিনতে পাওয়া যায় বাজারে, সেগুলো আকাশচুম্বী দাম। যেমন এগুলো কারের হেডলাইট সেম সাইজের হয়ে থাকে, তো সেগুলোর দাম প্রায় 6,000 টাকার মতো। আর আমি যে ফগ লাইট দুইটা নিয়েছি এক জোড়া। তো আপনারা যদি এরকম এক জোড়া ফগ লাইট কিনেন তাহলে অবশ্যই যদি 2 বছর করে হয় তাও 4 বছর ব্যবহার করতে পারবেন, আর পুলিশের ঝামেলাটাও থাকলো না। দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু একদম প্লাগ অ্যান্ড প্লে। আমি যে ইউটা ছিল ফগ লাইটের আগের, সেই ইউয়ের সাথেই নতুন ফগ লাইটটা জাস্ট দুই সাইডে নাট দিয়ে লাগিয়ে দেওয়া হয়েছে। আর একটু ঘামের জায়গাগুলো দেখলে বুঝতে পারবেন, এটা যেহেতু আমি ব্যবহার করতেছি লিফান কেপিআরটা 9 বছর যাবৎ, তো সেজন্য এই অলরেডি কিন্তু আমি 3 বার এই ফগ লাইটটা পরিবর্তন করেছি। তো আপনাদের কাছে ভিডিও দেওয়া হয়নি, তো আলহামদুলিল্লাহ এবার চিন্তা করলাম একটা এই বিষয়ে ভিডিও করে ফেলি। একদম ইজি প্রসেস, আর এটা কোনোভাবে নড়াচড়া করবে না, ভিতরে একদম পুরা স্টেবল হয়েই থাকবে ইনশাআল্লাহ। দেখতে পাচ্ছেন এখন এই যে আঠার অংশগুলো দেখতে পাচ্ছেন, এগুলো পরিষ্কার করে আবার নতুন গ্লু দিয়ে দেবো ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে। আর আমি চলে আসছি এখন নদীর পাড়ে। দেখতে পাচ্ছেন তো নদীর পাড়ে রাস্তা একটু নির্জন হয়ে থাকে, সেই জন্যই এখানে আসছি। আলোটা আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন, আসলে ক্যামেরার চাইতে যেটা আমি দেখলাম যে নর্মালি আলো অন করলে পুরো রাস্তা নিয়ে আলো ছড়িয়ে যায় আর প্রচুর পরিমাণ আলো হয়। তো আলহামদুলিল্লাহ আমি সেট আপ করে ফেলেছি। আমি কিভাবে সেট আপ করেছি অবশ্যই আপনাদেরকে বলেছি। আরও ডিটেলসে যদি জানতে চান অবশ্যই কমেন্ট করবেন। তো 2টা আলোর এটা আমি ব্যবহার করেছি ফগ লাইট, কারণ শীতের সময় সাদা আলোটা ওরকম ভালো কাজ করে না, ইয়েলোটা খুবই প্রয়োজন, সেই জন্য ব্যবহার করেছি 2টা আলোর ফগ লাইট। আপনারা আপনাদের চয়েস অনুযায়ী ব্যবহার করবেন। তো আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে আমার কাজটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আপনার পছন্দের বাইকটা ভালো রাখুন। আল্লাহ হাফেজ।